আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে প্রথম রান্নাঘর থেকেই আমি ভিডিও শুরু করলাম। তো আজকে সেরকম কোনো নাস্তা বানাতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম নুডলস বানাই, বাচ্চারাও খেতে ভালোবাসবে আর সাথে আমারও খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য নুডলস বানাইতে চলে আসলাম। তো দেখেন পানি বলক উঠে গেছে, আমি এর মধ্যে লবণ দিয়ে দিব আর একটু তেলও দিয়ে দিব। তেল দিলে নুডলসের গায়ে নুডলস লেগে যায় না, ঝরঝরে হয়, খেতে ভালো লাগে। তো এই যে আমার নুডলস সিদ্ধ করা হয়ে গেছে। এখন নুডলসগুলো আমি ছেঁকে নেব। পানি দিয়ে ধুয়ে দেবো, গরম ইয়েগুলো চলে যায়। আর ঝরঝরা হয় পানি দিয়ে ধুয়ে নিলে। তো ওটা আমি এভাবে রেখে দিব যাতে পানি ঝরে যায়, এই জন্য এভাবে এখানে রেখে দিব। তো এদিকে আমি চুলার উপর আবার কড়াই বসিয়ে দিলাম, কড়াই ধুয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি নুডলস রান্না করে নিব। তো এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তো আজকে নুডলস আমি একটাও কাঁচামরিচ অ্যাড করবো না, কারণ এই নুডলস আমার ছোট্ট মেয়েটাও খাবে, সেজন্য আমি একটা কাঁচামরিচও দিব না। শুধু নুডলসের মশলা আর সস দিয়ে যেই ঝাল হবে সেটাই, এক্সট্রা করে কোনো কাঁচামরিচের ঝাল দিব না। তো নুডলস এমন একটা খাবার যেটা বড় ছোট সবাই পছন্দ করে, তাই না? খুব মজাদার একটা খাবার। তো আমি এই নুডলস রান্না করতে মরিচ মরিচ কোনো কিছু দিচ্ছি না, কারণ আমার ছোট মেয়েও খাবে আমাদের সাথে। ও আসলে সবই খায়। আমি ওর জন্য আলাদা করে কোনো কিছু রান্না করি না। আমরা যা খাই সেটাই ওকে খাওয়ানোর ট্রাই করি, ও সেটাই খায়, অল্প অল্প করে হলেও সেটাই খায়। তো আমি এখানে শুধু ম্যাগি মশলা আর নুডলসের যে মশলা আছে ওইটা দিয়ে দিচ্ছি, আর টমেটো সস আছে, টমেটো সস দিয়ে দিব। এতে ওটার যে ঝাল একটা আছে ওইটাতেই হয়ে যাবে। আর তারপরে ওর সাথে আবার ঘি দিয়েছিলাম, শসা কুচিও দিয়েছিলাম। নুডলস খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। নুডলস দেখে আমার মেয়ে দৌড়ে আসছে নুডলস খাওয়ার জন্য। তো ওর জন্য আবার আলাদা একটা চামচ দিতে হয়, তা না হলেও চামচ নিয়ে একবারে শুরু করে দেয়। তো নিয়ে নুডলস তোলার জন্য ট্রাই করছিল, কিন্তু তুলতে পারছিল না, শুধু ফেলেই দিচ্ছিল। তো আমি আবার ওর চামচ নিয়ে ওকে আবার একটা নুডলস চামচে দিয়ে দিয়েছিলাম, ও আবার সেটা মুখে তুলে দিচ্ছিল। ও নুডলস খায়, একটু একটু হলেও নুডলস খায়। তো আমার বড় মেয়ে নুডলস এভাবে দিলে আগে খেতে চাইতো না। ওকে নুডলস ওই যে পানি দিয়ে স্যুপের মতো করে দিয়ে রান্না করে, শুধু নুডলসের মশলা দিয়ে ওইটা দিয়ে ও ভালো খেত, এগুলো খেতে চাইতো না। তো ইদানিং দেখছি যে ও এগুলো ভালোই খায়। তো এই যে খাওয়া শেষ, রেখে আসবো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে সংসারে বাকি কাজগুলোতে হাত দেবো। ঘরদুয়ার অবস্থা খারাপ হয়ে আছে, এগুলো গুছিয়ে নিব।
ঘর ঝাড়ু দিয়ে নেবো। তো সকালের নাস্তা করে অনেকক্ষণ পরে আবার চলে আসলাম। তো দেখেন আমার ঘরের অবস্থা, আমার 2 বাচ্চা কি অবস্থা করে রেখেছে ঘরের। এই যে বাইরেরটার অবস্থা দেখেন। তো এগুলো আমি এখন গুছিয়ে নিব, গুছিয়ে নিয়ে তারপর আসছি। তো এই যে আমার বিছানা করা শেষ, সব কিছু গুছানো শেষ। এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আমার ঘরে সেরকম কোনো ফার্নিচার নেই, তো সবই হবে আস্তে আস্তে ধীরে ধীরে, সবই হবে, সবই করব। তো এই যে বাইরেও এই যে বিছানা করা শেষ। আর ওই যে ওখানে গামছা দেখছেন, আমার মেয়ে বাথরুমে গেছে, ও এসে গা মুছবে, ওই জন্য গামছাটা ওখানেই রাখে, ও ওখানেই রেখে দিয়েছে। এই যে সব কিছু গোছানো শেষ। তো এখন আমি ঘর ঝাড়ু দিয়ে নিব, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিব। আর আমার রান্না ওদিকে অলরেডি হয়ে যাচ্ছে। এই যে এখানে আমি একটা তরকারি বসিয়ে দিয়েছি, এটা প্রায় হয়ে গেছে। এই যে এখানে আমি পাবদা মাছ ঝোল করছি, শুধু পেঁয়াজ দিয়ে পাবদা মাছ ঝোল। আর এখানে এটা হচ্ছিল লাউয়ের বিচি ভর্তা করব, আর এখানে লাউ ভাজি করব। তো এখন যা সবজির দাম, কি করব আর, লাউয়ের খোসা বিচি সবই খাইতে হবে। সামান্য একটা বেগুন, তার দামই 100 টাকা কেজি। তো কে খায় বেগুন আল্লাহ জানে, যার কোনো গুণই নাই সে বেগুন কি মানুষ খায় আবার কিনে, শুধু অ্যালার্জিতে ভরা সেই বেগুনের দাম আবার 100 টাকা কেজি। ভাবা যায়, যেটাই কিনি, যেই সবজিই কিনি প্রচুর দাম। কয়দিন পরে দেখবো যে না খেয়েই থাকা লাগবে মনে হয়, এত দাম বেড়ে গেছে বাজারে সবজির। শুধু সবজি কেন, সব কিছুর দাম বেড়ে গেছে, মাছ মাংস সবজি সব কিছুর দাম বেড়ে গেছে। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষেরা যে কিভাবে চলবো সেটা আল্লাহ একমাত্র জানে। তো ঠিক আছে, আমার আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ঝটপট করে আগে রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ, রান্নাও মোটামুটি শেষ। এই যে এই যে মাছের ঝোল, এই যে লাউয়ের ভাজি, এখান থেকে আমার মেয়েকে ভাত খাইতে দিয়েছি, ও ভাত খাইছে, ওই জন্য এখানে ভাত খাচ্ছে লাউয়ের ভাজি দিয়ে, ওই জন্য এখান থেকে তুলে দিয়েছি লাউয়ের ভাজি। আর চুলায় হচ্ছে লাউয়ের বিচি ভর্তা করব, সেই জন্য বিচিগুলো এই যে রান্না করে নিচ্ছি, এটা ভর্তা করব। ঠিক আছে বন্ধুরা, আমি ঘরটা এখন মুছে নিই। তো এটা দিয়ে ফ্লোর মোছার চাইতে হাত দিয়ে করে মোছায় ভালো হয়, সুন্দর হয়, মুছলে অনেক সুন্দর হয়, চকচক করে। এটা দিয়ে মুছলে মনে হয় যে যায়নি, ময়লা যায়নি, চকচক করে না, ওই জন্য আমি হাত দিয়ে নেকড়া দিয়ে মুছে নিই ফ্লোর। তো আজকে ভাবলাম যে এটা দিয়েই মুছি, তো এক হাত দিয়ে হচ্ছে না বন্ধুরা। আমি ঘরটা মুছে নিই, ঘর মুছে নিয়ে তারপরে গোসল করে তারপরে আবার আসছি। ঠিক আছে বন্ধুরা। তো এই প্লেট দেখে কেউ কিছু আবার গোসল মনে শেষ করবেন করে না, চলে আসলাম এই প্লেটে আমি আমার একটু মেয়েকে ভাত খিদা খেতে লেগেছে, দিয়েছিলাম, তো এখন পুরো বাজে ভাত খায়নি, 2:30টারও তাই বেশি ওই বেজে গেছে, প্লেটেই আমি ভাত নিয়ে খিদে লেগেছে, নিয়েছিলাম। সেই জন্য ভাত খেতে চলে আসলাম। তো এই যে সেই লাউয়ের বিচি ভর্তা নিলাম, অনেক মজা হয়েছে। আর অন্য কিছু নিব না, ভাজি আর ভর্তা দিয়ে ভাত খেয়ে নেব। এই যে ভাজি আর এই যে ভর্তা,
এটা দিয়ে ভাত খেয়ে নেব। তো লাইট দিয়ে নিই। দেখি কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। সত্যি বলতে লাইয়ের বিচি ভর্তা আমি এর আগে কখনো করিনি। অনেক দিন একবার চাল কুমড়ার বিচি ভর্তা খেয়েছিলাম, একটা ভাবি খাইয়েছিল, অনেক মজা লেগেছিল। আসো নিচে নামো, এখানে আসো। তাড়াতাড়ি আসো। আরে বাকি আসো 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 আসো। পড়ে যাবে কিন্তু বাবা, পড়ে যাবে। আসো 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 বাবা আসো। কি কি হয়েছে? খালি দুষ্টামি করবে, খালি দুষ্টামি করবে, এখন ঘুমাবে না। 11টা 12টা পর্যন্ত এখন এইভাবে থাকবে, দুষ্টামি করবে, ঘুমাবে না। আর আরেকজন ওই ভাত নিয়ে বসে আছে, এই যে ভাত নিয়ে বসে আছে, খায় না, ভাত খায় না। ভাত খাইতে 2 ঘন্টা লাগে, 2 ঘন্টা টাইম লাগে ভাত খাইতে। এইটুক ভাত খাইতে এতক্ষণ সময় লাগে। এই যে কি তোমার সমস্যা কি? কেমন করে কেমন করে দুষ্টামি। তো বন্ধুরা, বলছিলাম যে বিকালের দিকে আবার দেখা হবে, তো সময় পাইছিলাম না আসার। তো এখন রাত হয়ে গেছে, এখন রাত 9টা বাজে, 9টার মতো বাজে, 9টার কাছাকাছি চলে এসছে। তো ভিডিওটা এখন শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।